আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব যে নামাজ পড়ার সময় মহিলাদের কোন কোন বিষয়ে খেয়াল করা উচিত, যাতে আমাদের নামাজ মহান আল্লাহ তাআলা কবুল করে নিক। আর ভিডিওর শেষে আমি বলবো নারীদের পর্দায় পুরুষদের কী দায়িত্ব। তো ভিডিওটি শেষ অবধি দেখবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। নামাজে সতর ঢাকা ফরজ, কিন্তু নামাজে কতটুকু সতর ঢাকতে হবে তা অধিকাংশ মহিলারাই জানেন না, যার ফলে ফরজ তরক হওয়ার ফলে অনেক মহিলার সারা জীবনের নামাজ হয় না। আবার নারীদের জন্য নফল নামাজ পড়ার কোনো তাগিদ নেই, তারপরেও দেখা যায় নারীরা নফল নামাজ পড়াতে পুরুষের তুলনায় এগিয়ে থাকে। কিন্তু অনেক নারী কোনো ওজর ছাড়াই বসে বসে সব নামাজ আদায় করে থাকেন। নারী পুরুষ যে কারোর জন্যই প্রয়োজন ছাড়া বসে বসে নামাজ পড়লে তাদের নামাজ হবে না। বিশেষ করে ফরজ নামাজ অবশ্যই দাঁড়িয়ে আদায় করতে হবে, কারণ সবার জন্য দাঁড়িয়ে নামাজ আদায় করাও একটি ফরজ কাজ। অবশ্য কোনো ওজর থাকলে সেটা ভিন্ন কথা। সাধারণত নারীরা অনেক সময় শাড়ি পরে নামাজ পড়ে থাকেন, আর শাড়িতে কোনোভাবেই পর্দা আদায় হয় না। কেননা শাড়ি পরে নামাজ পড়লে পর্দা লঙ্ঘন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যেহেতু পর্দা নামাজের মতোই ফরজ, তাই নামাজের আগে পর্দা ঠিক রেখেই নামাজ আদায় করতে হবে। নারীরা যেই পোশাক পরিধান করুন না কেন, সেই নারী যদি অন্ধকার ঘরে একাও নামাজ পড়ে থাকেন, তবে নামাজের সময় এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে। যার ব্যতিক্রম হলে নামাজ হবে না। সেই বিষয়গুলি হলো: 1. যদি কপালের কাছে কিছু চুল বেরিয়ে যায়। 2. কান একটা বা দুটো বেরিয়ে গেলে। 3. কানের পাশে জুলফির চুল বেরিয়ে গেলে। ওড়নার পেছনের চুল বেরিয়ে গেলে। থুতনির নিচে গলার কাছে কোনো অংশ বেরিয়ে গেলে। হাতের কাছে কিছু অংশ বেরিয়ে গেলে। পেট বা পিঠের কাছে কিছু অংশ বেরিয়ে গেলে, অর্থাৎ শুধু মুখমণ্ডল, হাতের কবজি ও পায়ের পাতা ছাড়া আর কোনো অংশ যদি নামাজের সময় বেরিয়ে যায় এবং এভাবে সারা জীবন নামাজ পড়লেও সেই নামাজ আদায় হবে না। সেই নারী বেনামাজি হিসেবে গণ্য হবে। সর্বাবস্থায় নারীদের পোশাক যেমন হওয়া উচিত: 1. নারীদের ফরজ ও সুন্নত পোশাক হলো কামিজ বা আবায়া, যা গলা থেকে শুরু করে পায়ের গোড়ালির নিচে পাতা পর্যন্ত ঝুলবে। কামিজের হাতা কবজি কিংবা হাতের আঙুল পর্যন্ত লম্বা হতে হবে। 2. আর মাথায় এমন হিজাব বা ওড়না পরিধান করতে হবে যাতে কোনোভাবেই গলা, ঘাড়, কান, মাথা ও জুলফির চুল কিংবা বুকের কোনো অংশ, পেটের কোনো অংশ তথা চামড়া দেখা না যায়। আর আবায়া বা বুরকার নিচে পায়জামা বা সায়া পরিধান করতে হবে। স্বামীর সামনে ছাড়া অন্য সমস্ত জায়গায় সর্বাবস্থায় এই পোশাকগুলো পরিধান করা নারীর জন্য ফরজ। বাড়ি কিংবা ঘরের ভিতর বাহিরে কাজকর্ম করা সহ সর্বাবস্থায় এই পোশাক পরিধান করা ফরজ এবং এটি সুন্নতি পোশাক। যেহেতু সর্বাবস্থায় এই পোশাক পরা ফরজ, তাই নামাজের ক্ষেত্রে নারীকে এই পোশাক পরিধান করেই নামাজ আদায় করতে হবে। শাড়ি পরলে যদি এই অবস্থার ব্যতিক্রম হয়, তবে শাড়িটি যেমন পর্দার ফরজ আদায় হবে না, তেমনি নামাজ আদায়ও হবে না। মনে রাখতে হবে, যদি কারো কাপড় না থাকে তবে সেই ব্যক্তি, নারী বা পুরুষ যেই হোক না কেন, যদি একাকী থাকি ঘরে কিংবা অন্ধকার ঘরে বিনা পোশাকে নামাজ আদায় করে, তাতে তার নামাজ আদায় হয়ে যাবে। কিন্তু কাপড় আছে, অবহেলা করে পোশাক পরেননি, ফরজ সতর বেরিয়ে গেছে, সেখানে সেটা বেখেয়ালি, তাতে নারী পুরুষ কারোই নামাজ আদায় হবে না। জীবনভর নামাজ আদায় করলেও নামাজ আদায় হবে না। অর্থাৎ নামাজ শুদ্ধ হওয়ার অন্যতম একটি শর্ত হলো সতর ঢেকে রাখা। নামাজি পুরুষের নাভির নিচ থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা ফরজ। মহিলাদের জন্য মুখমণ্ডল ও 2 হাতের কবজি পর্যন্ত, টাকনুর নিচে পায়ের পাতা ছাড়া সব অঙ্গকে ঢেকে রাখা ফরজ। মহিলাদের চুলও সতরের অন্তর্ভুক্ত। একটি চুলের 1/4 বা ততোধিক খুলে গেলেও নামাজ নষ্ট হয়ে যাবে। অনুরূপভাবে এত পাতলা পোশাক যাতে বাইরে থেকে ভেতরের অঙ্গগুলোর রং দেখা যায়,
তা দিয়ে নামাজ পড়লেও নামাজ শুদ্ধ হবে না। নারীদের পোশাকের ক্ষেত্রে পুরুষও দায়িত্বশীল। তাদের জন্য সতর্কতা হলো, যে পুরুষের দায়িত্বে কোনো নারী থাকে সে হতে পারে তার স্ত্রী বা তার মা, তার বোন ইত্যাদি। তাদের নামাজের পোশাক ঠিক আছে কিনা, তারা পর্দা করেন কিনা সে বিষয়ে খোঁজ খবর রাখাও কর্তা ব্যক্তির একান্ত দায়িত্ব। যদি সে দায়িত্বশীল ব্যক্তি নারীর নামাজের ব্যাপারে খোঁজ খবর না রাখে কিংবা পর্দা ও নামাজের পোশাকের ব্যাপারে সতর্ক না করে বা ব্যবস্থা না করে, তবে এসব নারীদের তাদের দায়িত্বশীল পুরুষকে অপরাধী হিসেবে সাব্যস্ত করা হবে। সুতরাং দায়িত্বশীল সব পুরুষের উচিত হবে নারীর নামাজের পোশাক কিংবা পর্দার পোশাক সঠিক আছে কিনা সে বিষয়ে খোঁজ খবর নেওয়া। এটা পুরুষের জন্য ফরজ দায়িত্ব। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াতে প্রত্যেকটি মানুষই দায়িত্বশীল এবং প্রত্যেকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। মহান আল্লাহ তাআলা মুসলিম উম্মার সব নারীকে পর্দা পালন করার এবং নামাজের ক্ষেত্রে এই বিষয়গুলো মেনে নামাজ আদায় করার তৌফিক দান করুন এবং দায়িত্বশীল পুরুষদেরকে এ বিষয়ে তদারকি করার তৌফিক দান করুন। আমিন।